অধিকাংশ বাচ্চাগুলো আপনার হয়েছে কালো কালার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিছুক্ষণ পরেই আমার চোখে পড়লো এদের মাঝখানে একটা পোংটা বাচ্চা, দেখেন আর অবস্থা। তো ফাইনালি আমি এদের জন্য এই জায়গাটা সিলেক্ট করি। তো এখানে এরা খুব ভালোভাবেই থাকতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দীর্ঘ 21 দিন অপেক্ষা করার পর পেয়ে গেলাম ফাইনালি আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে বাচ্চাগুলা। তো অধিকাংশ বাচ্চাগুলাই আপনার হয়েছে কালো কালার। তো একটা বাচ্চা হাতে নিয়ে আপনাদেরকে দেখায়, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাচ্চাটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই বাচ্চাগুলোকে এখন নতুন একটা সেটআপে আমি রিলিজ করে দেব। তো ফাইনালি আমি এদের জন্য এই জায়গাটা সিলেক্ট করি। তো এর ভিতরে জায়গাটা বেশ ভালোই বড় আছে, খোলামেলা, চারিদিক থেকে হাওয়া বাতাস আসবে। তো এখানে এরা খুব ভালোভাবেই থাকতে পারবে। তো এখানে এদেরকে ছেড়ে দেবো। আর যেই কথা সেই কাজ, মুরগিও তার বাচ্চাগুলোকে এখানে এক এক করে রিলিজ করে দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ, বাচ্চাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো সবগুলা বাচ্চাকে এখানে রিলিজ করে দেওয়া হলো। আর খাবার হিসাবে এদেরকে কিছু চাল ভাঙা দিয়ে দিলাম। তো বাচ্চাগুলো বেশ ছোট ছোট, মাত্র 2 দিন হয়েছে বয়স। তো এরা তো আর এখন বড় দানাদার জাতীয় খাবার খেতে পারবে না, তাই এদেরকে চাল ভাঙাই দিয়ে দিলাম। খাবার দেওয়ার কিছুক্ষণ পরেই আমার চোখে পড়লো এদের মাঝখানে একটা পোংটা বাচ্চা, দেখেন আর অবস্থা। ওই নতুন জায়গায় আসতে না আসতে ওর পোংটামি শুরু হয়ে গেছে। মানে সব ভালোর মাঝখানে একটা না একটা পোংটা থাকবে। বাচ্চাগুলো মুরগির সাথে সাথে খাবার খাওয়ার চেষ্টা করতেছে, এর ভিতরে আবার দেখেন ওর পোংটামি শুরু হয়ে গেছে। মানে ও পোংটামি ছাড়া থাকতেই পারতেছে না। ওর দেখা দেখি মানে আরেকটা বাচ্চা দেখেন এরকম করতেছে, মানে কথায় আসে না যে সঙ্গ দোষের লোহা বাসে, তো অবস্থা হয়েছে এরকম। সব শেষে আমি এদেরকে খাবার পানিটা দিয়ে দিলাম। তো মাশাআল্লাহ, পানিটা দেওয়ার সাথে সাথে ও খাওয়া শুরু করে দিচ্ছে। মুরগিটা অনেক তৃষ্ণার্ত ছিল, তো অনেকটা পানি খাইতেছে ও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।